ভারত বিরোধীদের সেফ হোম বাংলা। পরিস্থিতি বুঝতে জ্ঞানেশ কুমার রাজ্যপালকে পথে নামার বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য। এসআইআর ইস্যুতে উত্তাল বাংলা, তাই এবার মাঠে নামতে রাজ্যপাল। ইসিকে বার্তা দিলেন শ্রমিক। দিল্লি রাজভবনে বসে নয়, বাংলায় এসে দেখুন শ্রমিকের তোপ নির্বাচন কমিশনের দিকে। ফারাক্কা চাকুলিয়ার পর বিস্ফোরক অভিযোগ, দাঙ্গা মানেই তৃণমূল। গোয়ালপুকুর মুর্শিদাবাদে যেতে বললেন শ্রমিক, রাজ্যপালকে দিলেন কড়া বার্তা। বাংলায় সেফ হোমের অভিযোগ, তৃণমূল আমলে বাড়ছে অশান্তি, এমনটাই বললেন শ্রমিক। আইপ্যাক ইডি কাণ্ডে ফের মমতাকে নিশানা বিজেপির রাজ্য সভাপতি। ইডি অফিসারদের কাছ থেকে নথি ছিনতাই। আইপ্যাক প্রসঙ্গে উঠল গুরুতর অভিযোগ, ডিজি গিয়েছিলেন মানা যায়, প্রিন্সিপাল সেক্রেটারি কেন? প্রশ্ন তুললেন শ্রমিক। বিএলও আক্রান্ত, কমিশন কি করছে? সাংবিধানিক সংকট হলে দায় কার? দেখুন, এসআইআর ইস্যুকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে উত্তাল পশ্চিমবঙ্গ। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, রাস্তা অবরোধ এবং প্রাণহানির ছবির ঘটনা বারবার সামনে এসেছে। ফারাক্কা এবং চাকুলিয়ার সাম্প্রতিক ঘটনা সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক অবস্থান নিয়ে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি সরাসরি রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে মাঠে নেমে পরিস্থিতি খতিয়ে দেখার আবেদন জানান। শ্রমিকের বক্তব্য, দিল্লি বা রাজভবনে বসে শুধুমাত্র রিপোর্ট পড়ে বাংলার বাস্তব পরিস্থিতি বোঝা সম্ভব নয়। সাধারণ মানুষের মধ্যে কি ক্ষোভ জমছে, কোথায় সমস্যা হচ্ছে তা জানতে হলে সরেজমিনে গিয়ে কথা বলা জরুরি বলে তার মত। জাতীয় নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে শ্রমিক স্পষ্ট ভাষায় বলেন, দিল্লিতে বসে থাকলে চলবে না, বাংলায় এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে। মানুষ কি বলছে এবং কি চাইছে তা নিজের চোখে দেখলেই প্রকৃত চিত্র ধরা পড়বে বলে তিনি মনে করেন। একই সুরে রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি। তার কথায়, রাজভবনের গণ্ডির মধ্যে থাকলে চলবে না, রাজ্যপালকে গোয়ালপুকুর, মুর্শিদাবাদ কিংবা অশান্ত এলাকাগুলিতে যেতে হবে এবং চায়ের দোকানে বসে সাধারণ মানুষের কথা শুনতে হবে। সাম্প্রতিক হানাহানি ও অশান্তির ঘটনাগুলিকে সামনে রেখে শ্রমিকের অভিযোগ আরও তীব্র। তার দাবি, বর্তমানে পশ্চিমবঙ্গে যে দাঙ্গামূলক কার্যকলাপ চলছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী বা নেতাদের প্রত্যক্ষ যোগ রয়েছে। মুর্শিদাবাদ প্রসঙ্গে আরও বিস্ফোরক অভিযোগ তোলেন শ্রমিক ভট্টাচার্য। তার দাবি, সেখানে ক্যাম্প করে ভারত বিরোধী কার্যকলাপে যুক্তদের ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি রাজ্যের নিরাপত্তার পক্ষে অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি বামফ্রন্টকেও কটাক্ষ করতে ছাড়েননি শ্রমিক। তার বক্তব্য, বাম আমলে সেখানে সেফ প্যাসেজের অভিযোগ উঠত, সেখানে তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গ কার্যত সেফ হোমে পরিণত হয়েছে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। আইপ্যাক প্রসঙ্গে এদিন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি। তার অভিযোগ, আইপ্যাকের অফিসে ইডি অভিযানের সময় তদন্তকারী অফিসারদের কাছ থেকে গুরুত্বপূর্ণ নথি ছিনতাই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, তিনি সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে গিয়েছিলেন। এই যুক্তিকে কার্যত খারিজ করে শ্রমিকের প্রশ্ন, যদি তাই হয় তাহলে সেখানে ডিজির পাশাপাশি প্রিন্সিপাল সেক্রেটারির উপস্থিতি কেন ছিল? ডিজি রাজীব কুমারের প্রসঙ্গ টেনে শ্রমিক মনে করিয়ে দেন, 2019 সালে তাকে ঘিরেই মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছিলেন। সারদা কেলেঙ্কারির সময় একই ধরনের ছবি দেখা গিয়েছিল বলে দাবি করেন তিনি। এসআইআর প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, বিজেপির একমাত্র লক্ষ্য ভোটার তালিকায় শুদ্ধিকরণে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। বিএলএ-2 কর্মীরা আক্রান্ত হলে রাজনৈতিকভাবে তার মোকাবিলা করা হবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।